আল্লাহ আয়াতের মধ্যে কি বলছে জানেননি? এই দুনিয়ার মুমিন ভালো করে শুনে নাও, দুনিয়াটা এত বড় করে বানাইছি, দুনিয়ার মধ্যে আমি তোমাদের আলোর জন্য সূর্যের ব্যবস্থা করে দিলাম, চন্দ্রের ব্যবস্থা করে দিলাম, তোমাদের সুবিধার জন্য আমি রব্বুল আলামিন দিন দিলাম, রাতও দিলাম। আমি আল্লাহ তোমাদের মায়া করে তোমাদের গোলামি করার জন্য সুন্দর সুন্দর কাজগুলো দিলাম, তোমাদের স্বাধীনতার জন্য নদী নালা পাহাড় পর্বত সব বানাইলাম। যত কিছু দুনিয়ার মধ্যে দেখো, এই যে আসমান বানাইছি তোমার জন্য, গাছপালা বানাইছি মাখলুকের জন্য না, তোমার জন্য, তুমি মানুষের জন্য। দুনিয়ার মধ্যে যত পশু পাখি যত মাখলুকাত আছে সব কিছু তোমাদের উপকারের জন্য বানাইছি। আমি আল্লাহ তাআলা যা কিছু বানাইছি সব তোর বান্দার গোলামি করে, তোর গোলামি করে। আর তুই বান্দাকে বানাইছি আমি মাওলার গোলামি করার জন্য। বলেন, দুনিয়ায় যা কিছু বানাইছে সব কার জন্য? আমাদের জন্য বানাইছে। কার জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে মুহাব্বত করে বানাইছে ওই আল্লাহর গোলামি করার জন্য। আরে বান্দা, আজকে একটু মনে মনে বাইবা দেখো, মনে মনে একটু চিন্তা করে দেখো, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ মুহাব্বত করে, আজকে ওই আল্লাহরে ভুইলা কেমনে আছি? ওই আল্লাহরে আজকে কি পরিমাণ ভুলে গেছি? এই যে ঠান্ডার দিন চলতেছে, কত মানুষ নামাজে আসে না, বিছানার মধ্যে ল্যাপ মুড়াইয়া ঘুমায় থাকে। আল্লাহ তাআলা চাইলে ওই বান্দাকে যদি বলতো, আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য, তুই আমার ইবাদত না কইরা কেমনে তুই বিছানায় শুয়ে আছো? তোরে আমি এমন এক কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করব, তোরে কঠিন অসুস্থতা দিব। আল্লাহ চাইলে পারতো কি পারতো না? কিন্তু আপনি আমি এত পরিমাণ নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা আপনার আমার রিজিক বন্ধ করে নাই। আপনি আমি এত নাফরমান করার পরেও আল্লাহ তাআলা কোন বড় ধরনের অসুস্থতার মধ্যে ফেলাই নাই। আপনি আমি এত পরিমাণ নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা আপনার আমার স্বাধীনতা বন্ধ করে নাই। আল্লাহ আপনার দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা আপনার দিকে তাকায় থাকে। যখন আপনি কোনো গুনাহ করে ফেলেন, ফেরেশতারা গুনাহ লিখতে যায়, আল্লাহ বলে থাম, আগে লিখিস না। এই বান্দার দিকে একটু তাকায় থেকে দেখি বান্দা মাফ চাইনি, বান্দা মাফ চাওয়া মাত্রই আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার দিকে আমার দিকে মায়ার নজর দিয়ে তাকায় থাকে, বান্দা কখন আমার কাছে মাফ চায়। কিন্তু আপনি আর আমি দুনিয়ার এত বড় পাগল, আপনি আমি দুনিয়ার এত বড় পাগল, বিছানার মধ্যে ঘুমায় থাকি, এরপরও একটু স্মরণ করি না আমার মাওলা আমার জন্য অপেক্ষায় আছে। এইভাবে ফজর চলে যায়, জোহরের সময় আল্লাহ আপনার দিকে তাকায় থাকে, বান্দা তো ফজরে আসতে পারলো না, না জানি যদি জোহরে আসে আর আমার কুদরতি পায়ে সিজদা করে যদি মাফ চাই, আমি আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিব। আপনি আমি এত বড় নাফরমান, জোহরেও আমরা মসজিদে আসি নাই, আল্লাহ এর উপরেও রাগান্বিত হয় নাই, আপনার দিকে কুদরতি নজর নিয়ে তাকায় আছে। আসরের সময় আল্লাহ তাআলা বলে, যদি বান্দা একটু মনের ভিতরে ভয় ঢুকায় আসরের সময় যদি মসজিদে আসিয়া
রবের কুদরতি পায়ে সিজদা করিয়া যদি মাফ চায় আমি আল্লাহ মাফ করে দিব। আমি এত পরিমাণ নাফরমান, আসরের সময় মসজিদে আসলাম না, এরপরে আস্তে আস্তে মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবে আসলাম না, ইশারের সময় চলে যায়, আপনার আমার খবর নাই। আল্লাহ আপনার দিকে কুদরতের নজর দিয়া তাকায় থাকে, বান্দা তুই মসজিদে আসিয়া কুদরতি পায়ে সিজদা কর, এক ফোঁটা চোখের পানি ফেলায়া দে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোর ওই চোখের পানি গালের নিচে আসার আগে তোর জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব। আপনি আমি এত বড় নাফরমান হয়ে গেলাম, আপনি আমি এত বড় গুনাহগার, এরপরও অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ভয় নাই। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ভাই আবু বকর, কেন তোমার এই আয়াত এত পরিমাণ কান্না করায়? আবু বকর ডাক দিয়া বলে, আবু হুরায়রা শুনো, আমার যখন এই আয়াতটা স্মরণ হয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলে বান্দা শোন, দুনিয়া পুরাটা বানাইছি তোর গোলামির জন্য, তোরে বানাইছি আমার জন্য। বান্দা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তুই আমি মালিকের জন্য যে পরিমাণ আমল করবি, যত ইবাদত করবি, যত আমল করবি, সব আমি আল্লাহ তোর কাছ থেকে কিনে নিলাম, বিনিময়ে তোকে জান্নাত দান করলাম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোর আমলগুলো আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময়ে আমি তোকে জান্নাত দান করলাম। আবু বকর ডাক দিয়া বলে, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমার এই হাসরের ময়দানে দাঁড় করাবে, সেই দিন যদি আল্লাহ আমারে ডাক দিয়া বলে, আবু বকর, দুনিয়ার মধ্যে যত আমল করছো, যত ইবাদত করছো, আমি মালিকরে খুশি করার জন্য যা কিছু করছো, তোমার কোনো কিছুই আমি রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। তোমার আমল তুমি নিয়ে যাও, বিনিময়ে আমার জান্নাত আমাকে ফিরাইয়া দাও। আমি এই ভয়ে কান্না করি, যদি আল্লাহ তাআলা আমার আমলকে বলে তোমার আমল কবুল হয় না, আমার জান্নাত আমাকে ফিরাইয়া দাও। আবু হুরায়রা বলো, ওই দিন আমার অবস্থা কি হবে? ওই দিন আমার কি পরিমাণ শাস্তি হবে? ওই দিন আমার কি উপায় হবে? আমি এই টেনশনে কান্না করি। আজকে আপনি আর আমি দুনিয়ার মধ্যে এত নিয়ামত পাওয়ার পরেও, এত পরিমাণ সুখে থাকার পরেও আপনার আমার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা নাই, শুকরিয়া নাই। আপনাকে আমাকে আল্লাহ যতই দেয়, আমরা আরো চাই, আল্লাহ আরো দেয়, আরো চাই, আরো দেয়। এরপরে আল্লাহ বলে, একবার শুকরিয়া আদায় কর, তোর যা লাগবে আমি আল্লাহ আরো বেশি করে বাড়ায় দিব। আপনার আমার ভিতরে ওই শুকরিয়া নাই। বলেন সাহাবাই কেরাম, আবু বকর সিদ্দিক আকবর, যে আবু বকরের বিষয় আল্লাহ বলছেন যে আবু বকর আমার হয়ে গেছে, আমি আল্লাহ নিজে আবু বকরের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। কি পরিমাণ আমল করছে, কি পরিমাণ আল্লাহর স্মরণ করছে, কি পরিমাণ ডাকছে, যে আল্লাহ নিজে ওর উপরে সন্তুষ্ট হয়ে গেছে। তারপরেও তার ভিতরে জাহান্নামের ভয় কি পরিমাণ কাজ করছে, কি পরিমাণ কাজ করছে তার। আর আপনার আমার ভিতরে কান্না তো দূরের কথা, আপনারে আমারে দেখলে মনেই হয় না আপনি আমি একদিন কবরে যাব। দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করতে, এমন ভাবে চলতে, আপনার আমার ভিতরে বিন্দু মাত্র ভয় নাই। কত মানুষ, একটু চিন্তা করলে বোঝা যায় পৃথিবীর মধ্যে কত মানুষ, মিনিটে মিনিটে মানুষ মারা যাচ্ছে, কখন না জানি আপনার আমার ডাক হয়ে আসে।
কখন না জানি আপনার আমার সিরিয়াল চলে আসে। এই জন্য ভাবতেছেন আজকে না কালকে থেকে নামাজ পড়বো, আল্লাহ না করুক যদি আজকে মৌত হয়ে যায়, আল্লাহর কাছে কি জবাব দেবেন? কি জবাব আসবে? এই জন্য আসেন সে রবকে চিনি, এই জন্য আসেন সেই রবের চিন্তা করি, যে রব আপনাকে আমাকে এতটা মহব্বত করেন 24 ঘন্টা রহমতের ভিতরে চুবায় রাখেন। আপনি আমি যখন গুনাহ করি, দরজা লাগায় গুনাহ করি, আপনি আমি মনে করি কেউ দেখতেছে না, কিন্তু কে দেখে? আল্লাহ। কে দেখেন? আল্লাহ। আপনি আমি মনে করি কেউ দেখে না, কিন্তু আল্লাহ ঠিকই দেখতেছে। আরে আপনি যখন দরজা বন্ধ করে গুনাহ করতেছেন, আল্লাহ তাআলা দরজার ফাঁকে ফাঁকে অক্সিজেন পাঠায় আপনার উপরে রহম করে। সুবহানাল্লাহ। কি পরিমাণ রহমতের মধ্যে চুবায়। আজকে আমরা এতটাই নাফরমান হয়ে গেছি, আমাদের ভিতরে বিন্দু মাত্র আল্লাহর ভয় নেই। গুনাহ করতে করতে যদি কোনো ব্যক্তি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, আল্লাহ বলে ওই ব্যক্তি যদি নিজের প্রতি অনুতপ্ত হয়ে, আল্লাহ আমি তো নিজের উপর অনেক পরিমাণ জুলুম করেছি, নিজের প্রতি অনুতপ্ত হয়ে যদি মালিকের দরবারে হাত উঠায় কান্না করে, আল্লাহ বলে ওর পুরো পৃথিবী পরিমাণ গুনাহ থাকলে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেননা আমি তো নাফসি আল আজিজুল গফফার, কারণ আমি তো মাফ করব, আমার কাছেই তো বান্দা আসবে। দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজে তাদেরকে সাজা দেওয়ার জন্য, দুনিয়ার আদালত আসামিদেরকে তালাশ করে তাদেরকে গ্রেফতার করার জন্য, আযাবের মধ্যে রাখার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা অপরাধীদেরকে খুঁজে, আসামিদেরকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য। এমন রব কই পাবে? এমন রব কার আছে বলেন, যে রব আপনার জন্য আমার জন্য 24 ঘন্টা আপনার দিকে আমার দিকে তাকায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন, বলবো? তো ঘটনা শোনার আগে বলি যে আজকে থেকে এই মজমা থেকে কে কে পাক্কা ওয়াদা করতে পারবেন যে হুজুর দুনিয়ার মধ্যে যাই করি আর না করি, গুনাহ তো জীবনে কম করি নাই, ইবাদতের আমলনামা তো নাই, যতটুকু নেক আমল অর্জন করি বাজারে গিয়ে চার দোকানে বসে ওটাও বিক্রি করে দিয়েছি, ওই আমলটুকু কি করি বরবাদ করে দিয়েছি। হুজুর আজকে থেকে আমি নিয়ত করলাম আল্লাহ তাআলা যদি কবুল করে ইনশাআল্লাহ পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করব। কে কে আছেন দুই হাত উঠে আল্লাহ সকলকে কবুল করে নেন। আল্লাহ সকলের মনের তামান্নাকে কবুল করে নেন। আমিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে যে এক ব্যক্তি ছিল দুনিয়ার মধ্যে, সে যুবক অবস্থা থেকে অনেক ধনী, তার টাকা পয়সার অভাব নেই, অনেক ধনী, অনেক টাকা। তো ওই ব্যক্তি যখন মনে মনে চিন্তা করলো আমার যেহেতু এত টাকা, আমি একটু উমরা করে আসি, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসি, সে মনে মনে কি করলো এটা, তো যেই কথা সেই কাজ। আল্লাহর বান্দা চলে গেছে হজের উদ্দেশ্যে, বাইতুল্লাহ জিয়ারত করতে গেছে। যখন ওই ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার জমিনে যায়, যাওয়ার পরে যখন বান্দা বাইতুল্লাহর চতুর্দিক থেকে তাওয়াফ করে আর বলে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, যখন লাব্বাইক বলে বলে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি, আল্লাহ আমি আপনার
দরবারে এসেছি, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে বলে চিৎকার করে আর চতুর্পাশে তাওয়াফ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ, বান্দা যখনই বলে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ, লা শারীকা লাক লাব্বাইক। রে বান্দা, তুমি যে লাব্বাইক বলে বলে আল্লাহকে চিৎকার করে 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 আল্লাহকে ডাকতেছো, গায়বী আওয়াজ থেকে ওই বান্দার কানের মধ্যে আওয়াজ গেল, লা শারীকা লাক লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল করা হবে না, তোমার হজ কবুল করা হবে না, তোমার ইবাদত কোনটাই কবুল হবে না। বান্দা যতবার কাবা চত্বর দিয়ে ঘুরে আর বলে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটাই আওয়াজ তার কানের মধ্যে আসে, লা শারীকা লাক লাব্বাইক, তোমার কোন আমল কবুল করা হবে না, তোমার হজ কবুল করা হবে না। বান্দা যখন এটা শুনলো, সে মনে মনে বলতে থাকে, আল্লাহ যতই বলুক না কেন, আমি বান্দা হিসাবে আমার রবের ইবাদত থেকে আমি বিরত থাকবো না, আমি এই নিয়ত করে বান্দা আবার শুরু করলেন, আবার চক্কর দেওয়া শুরু করলেন। পরিপূর্ণভাবে হজ শেষ করে যখন দেশে আসলেন, আসার পরে পরের বছরে বান্দা আবার চলে গেছে হজ করার জন্য। যাওয়ার পরে যখন আবার কাবার চত্বরে যখন আবার ঘুরে তাওয়াফ করে আর বলে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ, লা শারীকা লাক লাব্বাইক, রে বান্দা তোমার লাব্বাইক কবুল করা হবে না, তোমার হজ কবুল করা হবে না, তোমার ইবাদত কবুল করা হবে না। বান্দা সেম আগের মতো আবার নিয়ত করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাই আওয়াজ আসুক না কেন, আমি আমার ইবাদত ছাড়বো না, আমি আমার ইবাদত করা থেকে বিরত থাকবো না, আমি আমার ইবাদত চালিয়ে যাব। বান্দা এই কথা বলার পরে আবার তার কাজ শুরু করে দিল। এইভাবে হজ করতে করতে বান্দা বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত ছাড়ে নাই, নাফরমানি থেকে বিরত থাকছে। সব সময় আল্লাহ তাআলার ইবাদত করতে। বান্দা এখন বয়স্ক হয়ে গেছে, হাঁটতে পারে না, মুরব্বি হয়ে গেছে। এবার যখন হজের মধ্যে যাবে, সে মনে মনে চিন্তা করলো, আমার সঙ্গে আমার নাতিরেও নিয়ে যাই, আমি হুইল চেয়ারের মধ্যে বসে থাকবো, আমার নাতি আমারে তাওয়াফ করাবে, ঘুরাবে। তার নাতিকে নিয়ে গেল হজের ময়দানে। বান্দা যখন পরিপূর্ণ ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে যখন আবার সামনে গিয়ে তাওয়াফ শুরু করলেন, এবার যখন ডাক দিয়া বললেন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, গায়বী আওয়াজ থেকে আবারও একই আওয়াজ, লা শারীকা লাক লাব্বাইক। বান্দা তোমার লাব্বাইক কবুল করা হবে না, তোমার হজ কবুল করা হবে না, তোমার ইবাদত কবুল করা হবে না। এই আওয়াজটা আসার পরেও বলেন তো দেখি, বান্দা ইবাদত ছাড়ছে না, হজ করা থেকে বিরত থাকছে না? সে তো চাইলে এটাও মনে করতে পারতো, যতবার হজে যাই একই আওয়াজ শুনি, আল্লাহ আমারে মাফ করবে না, আমি আর হজই করব না, আমি আর ইবাদত করব না, আমি তো জাহান্নামী। কিন্তু বান্দা এটা মনে না করে সে তার মতো কাজ চালায়া গেছে। এবার যখন তাওয়াফ করে আর বলে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, গায়বী আওয়াজ থেকে একটাই আওয়াজ আসে। হঠাৎ করে তার নাতি কানের মধ্যে আওয়াজটা পাইছে, ডাক দিয়া বলে, দাদা আমার কানে কেমন জানি একটা গায়বী আওয়াজ আসলো। বলে কি শুনছো? বলে লা শারীকা লাক লাব্বাইক, তোমার লাব্বাইক আল্লাহর দরবারে কবুল হবে না।
আর নাতিরে দাদা জিজ্ঞাসা করে, নাতি তুমি এই আওয়াজটা কয়বার শুনছো? নাতি ডাক দিয়া বলে, একবার শুনছি এই আওয়াজ। দাদা ডাক দিয়া বলে, আমি তোর দাদা 40 বছর ধরে হজ করতে আসি, 40 বছর ধরে আমি একটাই আওয়াজ শুনি, এরপর আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে বিরত থাকি না, এরপর আমি হজ থেকে বিরত থাকি না। আল্লাহর কাছে মুরব্বি ব্যক্তি কান্নাকাটি করে বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে জিন্দেগিতে যা গুনাহ করেছি আল্লাহ, আপনার ঘরের সামনে বসে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন এই গুনাহ করব না, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, যদি আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যখন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, শুরুতে হাদিস পড়েছি, এইভাবে যখন বান্দা কান্নাকাটি করে করে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, তাওবা শেষ করে যখন আবার তাওয়াফ করা শুরু করলেন, এবার যখন বললেন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে যখন চিৎকার মারছে, আল্লাহর গায়বী আওয়াজ, বান্দা যখনই বলছে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, গায়বী আওয়াজ থেকে একটা আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আবদি, এ বান্দা তোর লাব্বাইক আল্লাহর দরবারে কবুল, তোর লাব্বাইক আল্লাহ কবুল করে নিয়েছে। 40 বছর ঘুরে 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 যা চাইছিলি আল্লাহ তাআলা আজকে তোর 40 বছরের মনের আশা পূরণ করে দিয়েছে। বান্দা তুই এখন যা আল্লাহর কাছে যাবি, আল্লাহ ওয়াদা করেছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা তোকে দিতে দেরি করবে না। এখান থেকে শিক্ষা নেন, বান্দা যতই গুনাহ করো না কেন, যতই ভুল করো না কেন, আল্লাহর কাছে চাইতে চাইতে মাফ চাইতে চাইতে আল্লাহ একসময় মাফ করে দিবে। বলে যে মাফ যে করবে, কেমন করে মাফ করবে? আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী ব্যক্তি এমন ভাবে পবিত্র হয়ে যায়, যে ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে মাফ নিতে পারবে, আল্লাহ বলে ওই ব্যক্তিকে আমি এমন ভাবে পবিত্র বানায় দেই মনে হয় জীবনে কোনো গুনাহ করে নাই। ছোট্ট বাচ্চা যখন মার গর্ভে থেকে বের হয় সে যেমন নিষ্পাপ, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে ওই ব্যক্তিও এইভাবে নিষ্পাপ। সুবহানাল্লাহ, নিষ্পাপ। তওবা করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে, এই লম্বা হায়াত পাওয়ার পরেও এত মাফ করে দেওয়ার এলান আমি তাকে দিলাম, এত পরিমাণ আমি কবুল করে নিলাম। দুনিয়ার মধ্যে যাওয়ার পরে যত গুনাহ করছো, যত ভুল করছো, সব ভুল আমি আল্লাহ মাফ করে দিলাম, জান্নাতের স্বীকৃতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরও যে ব্যক্তি আল্লাহর দরবারে তাওবা করবে না, আল্লাহর কাছে মাফ নিতে পারবে না, যে ব্যক্তি আল্লাহর দরবারে কবুল হতে পারবে না, আল্লাহ তার জন্য ঘোষণা দেয়, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যে ব্যক্তিকে এত পরিমাণ সুযোগ দেওয়ার পরও তার নিজের গুনাহগুলোকে মাফ করায় দিতে পারলো না, যে ব্যক্তিকে এত পরিমাণ সুযোগ দেওয়ার পরে আল্লাহর কাছে কবুল হইতে পারে নাই, আল্লাহ বলে কিয়ামতের দিন তার সামনে এমন ভাবে আমি রূপ ধারণ করব, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
কহারিয়াতের রূপ আমি আল্লাহ ধারণ করব, কহারিয়াতের রূপ ধারণ করব। ওই দিন ওই বান্দাদেরকে কি করবেন? আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, বান্দা যদি তোমার আমলনামা খারাপ হয়, যদি তোমার গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা বলে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার মধ্যে বান্দারা যেভাবে যেখানে যখন যেই সময় যেভাবে গুনাহ করছে, ফেরেশতারা সেইভাবেই ওই সময় অনুযায়ী ওইভাবে তার গুনাহগুলোকে নোট করতে থাকে, লিখতে থাকে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার সামনে সবগুলোকে ওপেন করে দেবে। বান্দাকে ডাক দিয়ে বলবে, পর দুনিয়ার মধ্যে যেখানে যেই সময় যেই জায়গায় গুনাহ করছো সব গুনাহ এখানে উঠানো আছে, দেখ পর। বান্দা আমলনামা হাতে নিয়ে চিৎকার করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীর ইল্লা আহসাহা। বান্দা চিৎকার করে বলবে, আল্লাহ এটা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে আমার একটা বড় গুনাহ কেউ ছাড়া হয় নাই, একটা ছোট গুনাহ কেউ ছাড়া হয় নাই, যেখানে যেই গুনাহ করেছি সব গুনাহ এখানে উঠানো আছে। আল্লাহ তাআলা তার শাস্তি কিভাবে দিবেন জানেন? আল্লাহর রাসূল একদিন তার বাড়ির পাশ দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে বাড়ি থেকে কেমন জানি কান্নার আওয়াজ ভেসে আসলো। আল্লাহর রাসূলের কানের মধ্যে একটা কান্নার আওয়াজ আসলেন। আল্লাহর রাসূল বাড়ির ভিতরে ঢুকলেন, দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাথে তার কিছু সহধর্মিণীদেরকে নিয়ে কান্না করছে। পয়গম্বরে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা কেন কান্না করো? আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর আমরা এমনিতেই কান্না করছি না, আমরা তো জাহান্নামের ভয়ে কান্না করতেছি। হাসরের ময়দানের করুণ অবস্থার কথা শুনে আমরা কান্না করতেছি। ও পয়গম্বর, ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কি আপনি আপনার পরিবারকে ভুলে যাবেন? এই কথা জিজ্ঞাসা করা হলো। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আয়েশা শোনো, কিয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে, বিশেষ করে তিনটা জায়গা কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই ভাইকে দেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। সেই দিনটা এমন কঠিন একটা অবস্থা হয়ে যাবে। পয়গম্বর আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, ও আয়েশা শুনো, কিয়ামতের ময়দানটা এত পরিমাণ ভয়ঙ্কর হবে, তার মধ্যে তিনটা জায়গা সব থেকে বেশি কঠিন হবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, সেই তিনটা জায়গা কোন কোন জায়গা? পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, সর্বপ্রথম যে জায়গাটা আসবে সেটা হচ্ছে ইয়াউমুল মিজান। যখন প্রত্যেকটা বান্দার আমলনামা মাপ করা হবে, আমলনামা ওজন দেওয়া হবে, বান্দা ওই সময় এত পরিমাণ চিন্তা হবে, এত পরিমাণ চিন্তায় বিভোর হয়ে যাবে। বান্দা মনে মনে ধারণা করবে, আল্লাহ, না জানি এই মিজানের পাল্লা আমার গুনার পাল্লা ভারী হয়, না জানি আমার নেক আমলের পাল্লা ভারী হয়। এই কথা মনে মনে ভাইবা ভাইবা কান্নায় বিভোর হয়ে যাবে, কাউকে চিনবে না। বলে কান্না করতে করতে নিজের শরীরের মাংসগুলা পর্যন্ত দাঁত দিয়ে কামড়াইতে শুরু করবে। বান্দা এত পরিমাণ টেনশনে পড়ে যাবে, না জানি আমার নেকের পাল্লা ভারী হয়, না জানি আমার গুনাহের পাল্লা ভারী হয়। এই চিন্তা বান্দা অবাক হয়ে যাবে।
হয়ে যাবে। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও আয়েশা শুনো, ওই দিন যদি কারো গুনাহের পাল্লা ভারী হয় তার আযাব কিভাবে হবে জানো? তাকে একটা জায়গায় দাঁড় করানো হবে। একটা জায়গায় দাঁড় করানোর পরে যদি ওই ব্যক্তির আমলনামা খারাপ হয়, আমলনামাগুলো উড়িয়া উড়িয়া তার বাম হাতের মধ্যে আসবে। আল্লাহ তাআলা আমলনামাগুলো কি দেখারও সুযোগ দিবেন। আল্লাহ বলবে, নাফরমানকে দুনিয়ার মধ্যে 60 বছরের জিন্দেগি দিলাম, 60 বছর আমি রব্বুল আলামিনের নাফরমানি করছে, ইবাদতের কোনো চিহ্ন নাই, আমলনামার কোনো চিহ্ন নাই, এত পরিমাণ গুনাহ করছে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই বান্দা আজকে সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, এর ঘাড়টা মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। ফেরেশতারা ওই ব্যক্তির মাথাটারে মোচড় দিয়া পেছনে ঘুরাইয়া দিবে। শুধু তাই না, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ তার আমলনামা তো সামনে মাথা পেছনে করবে কিভাবে? আল্লাহ বলবে, এই বান্দাকে আজকে সোজাসুজি আমলনামা দেওয়া হবে না, এই বান্দার বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র বানায় দাও। নাফরমান গুনাহগার যারা হবে তাদের বুকের মাঝখান দিয়া ছিদ্র বানায় দিয়া তার বাম হাতটারে ছিদ্রের ভেতর দিয়া পেছন দিকে বের করে দাও। এত পরিমাণ কষ্ট হবে, একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ আযাব। আপনার আমার সহ্য করার মতো শক্তি নাই। আরে দুনিয়ার মধ্যে যদি কেউ আমাকে লাঠি দিয়ে একটা আঘাত করে, সেই আঘাত আমি সহ্য করতে পারি না। দুনিয়ার আগুনের মধ্যে 1 মিনিট আমি হাত দিয়ে রাখতে পারি না, সহ্য করতে পারি না। দুনিয়ার সূর্যের তাপ এত পরিমাণ কম, একটা মুখ দিয়ে আলো দেয়, এরপরে ওই সূর্যের তাপ আপনার আমার সহ্য হয় না। ফ্যানের বাতাস না বইলে শরীর ঠান্ডা হয় না। একবার চিন্তা করে দেখেন ওই হাসরের ময়দানটা কেমন কঠিন হবে। এই হাসরের ময়দানে 1 হাত উপরেই সূর্য থাকবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ যারা নাফরমান হবে তারা একটু চিন্তা করে তাদের জন্য কি পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা বানায় রেখেছেন। এই শাস্তি আপনি আমি সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে যা গুনাহ করেছি, আল্লাহ না বুঝিয়া কত গুনাহ করে ফেলেছি, না বুঝে কত অন্যায় করেছি, আল্লাহ না বুঝিয়া কত মানুষের মনে কষ্ট দিছি, আল্লাহ জানি না। আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনার কাছে তওবা করি, আমরা আর জীবনে গুনাহ করব না, মাফ করে দেন। যদি আপনাদের মনে তওবার নিয়ত থাকে, আল্লাহর কাছে 2টা হাত উঠায় বলেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। হাত উঠান, আমিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আজকের মজমাকে কবুল করে নেন। আমিন। আমরা যারা যেভাবে যত গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আমিন আমিন আমিন। ওয়ালহামদুলিল্লাহ।